আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের যত কাজ ছিল গুছিয়ে নিয়েছি, হালকা একটু নাস্তাও করে নিয়েছি। নাস্তা করার পরে ভাবলাম একটু পেয়ারা কেটে নেই, তো একটু পেয়ারা কেটে নিলাম। পেয়ারাটা কিন্তু ভীষণই মজা ছিল। যে লোকটার কাছ থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম সে বলেই দিয়েছিল যে পেয়ারাগুলো অনেক মিষ্টি হবে, যদি মিষ্টি না হয় তাহলে পেয়ারাগুলো রিটার্ন দিবেন, আবার টাকাগুলোও ফেরত নিয়ে যাবেন। তো যাই হোক, পেয়ারা কিন্তু অনেক মিষ্টি ছিল। আজকে কিন্তু বাসায় মেহমান আসবে, তাদের জন্য কিন্তু অনেক আয়োজন চলতেছে। তারা হয়তো 2জন মানুষই আসবে, কিন্তু বাসায় যেহেতু আমরা সবাই আছি, এজন্য সবার জন্যই কিন্তু রান্না করতে হবে। প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এই মাছগুলাকে কিন্তু নলা মাছ বলে আমাদের এই দিকে। তো মাছগুলা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। বিশেষ করে ভাজাটাই বেশি ভালো লাগে, বা ভুনা টোনা করে খেলেও কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু সবসময় এই মাছটাই খেয়ে থাকি। এখন যেহেতু বর্ষাকাল, এই মাছের কিন্তু এখন মৌসুম। কড়াইটাতে তেল দিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু রোস্টের জন্য যে মুরগি কেটে রেখেছি সেগুলাই কিন্তু প্রথমে ভেজে নেব। আমি কিন্তু রোস্টগুলা প্রথমেই লেবু দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ওইটা পানি যে ছিল ওই পানিগুলো ঝরতে দিয়েছিলাম, যাতে করে মাংসের গায়ে থাকা যে পানিগুলো শরীরে ছিটে না আসে। এজন্যই আমি এগুলা ঝরা দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকেও দিয়েছিলাম। কারণ দেখবেন মাংস যখন আমরা ভাজবো তখন কিন্তু এটার গায়ে যদি একটু পানি থেকে থাকে তাহলে কিন্তু তেলের ছিটা শরীরে আসে। এজন্যই ভয়ে আমি আরো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে করে শরীরে এগুলা না আসে। অনেকে কিন্তু মাংসটা না ভেজেও রোস্ট করে, কিন্তু ওইভাবে খেতে আমার ভালো লাগে না। মনে হয় মাংসটা কেমন যেন সিদ্ধ সিদ্ধ বা কেমন যেন লাগে। আর মাংসটা ভেজে নিলে দেখা যাচ্ছে যে মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, উপরের দিকটা একটু অন্যরকম থাকে। এজন্যই আমি যখনই রোস্ট রান্না করি না কেন, মাংসটাকে কিন্তু ভালো করে ভেজে নেই। রোস্ট গুলো রান্না করেছিলাম, যা যা লাগে সবই কিন্তু দিয়েছিলাম। বাদাম বাটা, কিশমিশ বাটা, চিনি, তারপর সস, লিকুইড দুধ, আর কি যা যা লাগে সবই দিয়েছিলাম। যেহেতু আমার অনেক সময় লেগে গেছিল, এই জন্য কিন্তু পুরো ভিডিওটা আমি করতে পারিনি। এজন্যই শর্টকাটে একটু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে নিলাম। আশা করি আপনারা সাধারণত সবাই জানেন যে রোস্ট কিভাবে রান্না করতে হয়। তো এই তো আমার রান্না কিন্তু সব শেষ হয়ে গেছে। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে পোলাও করে নিয়েছি, এদিকে সেই রোস্ট গুলো করে নিয়েছিলাম, তারপরে করে নিয়েছিলাম কিন্তু সেই নলা মাছ ভাজা, মুরগির মাংস, তারপর গরুর মাংস, এগুলো কিন্তু রান্না করে নিয়েছিলাম। এতগুলো রান্না করতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে, এজন্য কিন্তু পুরো ভিডিওগুলো আমি করতে পারিনি। তো যাই হোক, এইখানে কিন্তু আমরা পিঠাও বানিয়ে নিয়েছিলাম, তেলের পিঠা আর মাংস পিঠা বানিয়েছিলাম। তো যাই হোক, এখন নেই তো এইখানে কিন্তু সালাদের জন্য শসা, গাজর, লেবু, টমেটো, কাঁচামরিচ সবকিছুই কিন্তু রেখেছিলাম। মেহমান আসার আগে কিন্তু আমরা সবাই নিজের রুমটাকে, নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। তো আমি কিন্তু সেই রকম আমার বাসাটাকে ভালো করে সুন্দর গুছিয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এটা কিন্তু পরের দিন সকালবেলা ছিল, সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।